ইরান যুদ্ধ আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ ঘিরে কড়া নিরাপত্তা। ইরান ও আমেরিকার মাঝে মতবিরোধ কমলেও খুব শিগগিরই হচ্ছে না শান্তি চুক্তি, জানালো তেহরান। কেন ট্রাম্প চাইলেও চুক্তি হচ্ছে না? ট্রাম্পের মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের পোস্ট, এটি কি সত্যি? কি বলছে ফ্যাক্ট চেকাররা? ইরান ও আমেরিকার মধ্যে খুব শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে খামেনি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানান, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হলেও এখনই চুক্তি হচ্ছে না। এর আগে চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পরমাণু ইস্যুতে দুই পক্ষের গভীর মতপার্থক্যের কারণেই চুক্তি হচ্ছে না। এমন অবস্থায় ইরানের সাথে শান্তি চুক্তি করতে বেশি তাড়াহুড়ো করতে নিষেধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে অতি আশাব্যঞ্জক মন্তব্যের ২৪ ঘন্টা না পেরুতেই প্রশ্নবিদ্ধ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, গঠনমূলক আলোচনা চলছে, এমন অবস্থায় সবকিছু সুচারুভাবে করতে দুই পক্ষেরই সময় নেওয়া উচিত। ইরানের সাথে চুক্তির বিরোধিতাকারীদের একহাত নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, অনেক চমৎকার শান্তি চুক্তি হবে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের মতো হবে না। এদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তীব্র আপত্তির জায়গা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবার বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভরসা দিয়ে বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাবে না, আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দেওয়ার মতো কিছুই করবে না ইরান। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম উদ্বেগ কাটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপ হয়েছে। শান্তি চুক্তির আগে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ বন্ধ হয়েছে, এমন নিশ্চয়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধ, হামলার শঙ্কা আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে এবার পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিংবা বিশ্ব রাজনীতির অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি আল্লাহর ডাকে হাজির হওয়া হজ পালনকারীদের। চরম আবহাওয়ার এবার মুসল্লিদের ফেলছে কঠিন পরীক্ষায়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অনেকটাই চড়া মক্কার বাজারে পণ্য সামগ্রীর দাম। তবে অনেকের কাছে মক্কা যেন জান্নাতের টুকরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আল্লাহ আমি হাজির। ক্লান্তিহীন এই ধ্বনিতে এখন মুখরিত সৌদি আরবের মরুপ্রান্তর। হাড় জ্বালানো গরম আর ধুলোঝড়ের সতর্কতা উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কায় ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা কিংবা রাজনৈতিক অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি তাদের। গত বছরের রেকর্ড ভেঙে এবার ১৫ লাখেরও বেশি মুসলিম সমবেত হয়েছেন পবিত্র ভূমি মক্কায়। চলতি মৌসুমে হজ পালনকারী মুসল্লিদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে মক্কার চরম আবহাওয়া। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরাফাতের ময়দান সহ হজের মূল দিনগুলোতে মক্কার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। নানা সংকটের মাঝেই মক্কায় শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বৈরী আবহাওয়ার কারণে আল্লাহর ঘর জিয়ারতকারীদের এবার দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। এর আগে জিল হজের প্রথম সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। তীব্র গরমের পাশাপাশি তায়েফের পাহাড়ি মেঘের কারণে মক্কায় প্রবল ধুলোঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সৌদি সরকার। কাঠফাটা রোদে খোলা আকাশের নিচে ইবাদত করার ক্ষেত্রে মুসল্লিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেয়া হয়েছে পর্যাপ্ত পানি পান করা ও ছাতা রাখার পরামর্শ। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে পণ্য সরবরাহের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে মক্কার বাজারেও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে উপহার সামগ্রী, জামা কাপড়ের দাম চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরের তুলনায় পণ্যের দামে তৈরি হয়েছে বিস্তর ফারাক। রূপা ও স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অলংকারের দোকানে নেই আগের মতো ভিড়। আমি উপহার সামগ্রী কেনার জন্য বাইরে গিয়েছিলাম এবং দেখলাম সব জিনিসের দামই আমার ধারণার চেয়ে অনেক বেশি। আগে যখন আমি এখান থেকে কেনাকাটা করতাম তখন দাম কিছুটা ভালো ছিল, এমনকি সোনা, রূপা এবং পারফিউম সবকিছুর দামই এবার স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। মানুষের কেনাকাটার সামর্থ্য আগের বছরগুলোর তুলনায় এখন অনেকটাই দুর্বল। অতিরিক্ত দামের কারণে এবার বেচাকেনা কম। যে মানুষটি আগে অনেক
জিনিস কিনতেন। চড়া দামের কারণে তিনি এখন কম কিনছেন। যেমন কেউ যদি আগে 5,000 রিয়াল খরচ করতেন, আজ 5,000 রিয়াল দিয়ে মাত্র 2,000 রিয়ালের সমপরিমাণ জিনিস কেনা যাচ্ছে। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে কেনাকাটার চিরচেনা চিত্রে কিছুটা ভাটা পড়লেও অর্থনৈতিক টানাপোড়েন কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা স্পর্শ করতে পারেনি সবাইকে। অনেক হাজির কাছে মক্কার পবিত্র পরিবেশ যেন বাইরের পৃথিবীর সব কোলাহল ও যুদ্ধবিগ্রহ থেকে বহু দূরের ভিন্ন এক শান্তির জগৎ। মক্কা একটা বুদবুদের মতো। আমরা যখন এখানে আসি তখন যেন একটা আলাদা জগতেই ঢুকে যাই। কোনো রাজনীতি বা ওইসব ঝামেলার কথা শুনতে পাই না। আমি যেমনটা বললাম, যুদ্ধও এখান থেকে অনেক দূরে। তীব্র দাবদাহ, চরম ক্লান্তি আর জাগতিক সব সংকটের সীমানা পেরিয়ে পবিত্র মক্কা এক নিরাপদ আশ্রয়। বুক ভরা ভরসা নিয়ে এখন হজের আনুষ্ঠানিকতা পালন করছেন পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমান। সোমবার থেকে চলছে পবিত্র হজ। মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা হে আল্লাহ আমি হাজির এই ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। রবিবার এশার নামাজের পরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাওয়া লাখো মুসল্লি প্রথমে পবিত্র মিনা নগরীতে যান। মিনায় যাত্রা শুরুর আগে ইহরামের সেলাইবিহীন কাপড়ে শরীর আবৃত করেন মুসল্লিরা। হজের নিয়ম অনুযায়ী সোমবার মুসল্লিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সেখানেই রাত যাপন করেন। পরদিন মঙ্গলবার ভোরে আরাফাতের ময়দানে দিনভর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। সেদিন সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ বুধবার সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। এদিকে টানা 3য় বছরের মতো পবিত্র হজ পালন করতে পারছে না ইসরায়েলের নৃশংস গণহত্যায় ধ্বংসের নগরী ফিলিস্তিনের গাজার হাজারো মুসলিম অধিবাসী। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যখন সৌদি আরবে হজ পালনের জন্য জড়ো হচ্ছেন, তখন গাজার বহু মানুষ যুদ্ধ, অবরোধ ও সীমান্ত নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত কারাগারে অসহায় বন্দী জীবন পার করছেন। তাদের জানা নেই আর কখনো তারা হজে যেতে পারবেন কিনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আর অশ্রু ভেজা প্রার্থনায় মুখরিত মক্কার আকাশ বাতাস। সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ভূমিতে বিশ্বের লাখ লাখ মুসলমান যখন হজের আনুষ্ঠানিকতায় মগ্ন, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলছেন গাজার বাসিন্দারা। যুদ্ধের নিষ্ঠুরতায় আরও একটি বছর হজের অধিকার থেকে বঞ্চিত রইলেন গাজার ভাগ্যহত মুসলিমরা। এ বছর গাজা থেকে নিবন্ধিত 2402 জন হজযাত্রী এখনও সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় 71 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের টানা 3য় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। 2023 সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই আছেন যাদের হজের জন্য জমানো সব অর্থ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও জীবনের প্রায় সবকিছুই হারিয়েছেন তারা। যেখানে প্রতিটা মুহূর্ত কাটে মৃত্যুর প্রহর গুণে, সেখানে হজের পবিত্র সফরের কথা ভাবাও যেন দূর আকাশের স্বপ্ন। এমনই এক ভাগ্যবিড়ম্বিত নারী নাজিয়া আবু লেহিয়া। স্বামীর সাথে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলায় তার স্বামী মারা যাওয়ায় সেই সৌভাগ্য হল না তার।
আমার স্বামী আমার সাথে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি, তিনি চলে গেলেন। এখন আমার ভয় হয় হজের এই তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই হয়তো আমাকেও চলে যেতে হবে। হাজিদের সাথে কেন এমনটা করা হচ্ছে? আমরা তো শুধু হজের ফরজ দায়িত্বটুকু পালন করতে চাই, অন্য কোনো উদ্দেশ্য তো নেই। এই পবিত্র দিনগুলোতে আমাদের তো মক্কায় থাকার কথা ছিল। আজ আমরা প্রায় ৩ বছর ধরে নিজেদের ভিটেমাটি থেকে দূরে যাযাবরের মতো আছি। আমাদের এলাকায় ফিরতেও পারছি না, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের ঘরবাড়ির কোনো চিহ্ন পর্যন্ত আর অবশিষ্ট নেই। তবে আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমাদের এই সামান্যতম অধিকারটুকু আদায় করেই ছাড়ব। যুদ্ধের আগে গাজার হজযাত্রীরা সাধারণত রাফা ক্রসিং হয়ে মিশরে প্রবেশ করতেন। এরপর সেখান থেকে কায়রো হয়ে সৌদি আরবে যেতেন হজযাত্রীরা। তবে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বাইরের বিশ্বের সঙ্গে গাজাবাসীর সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরবে গেছেন ৭৮,৫০০ মানুষ।